গুড মর্নিং, শুভ সকাল। আমরা এই মুহূর্তে আছি অরুণাচলের পথে। আর আজকের দিনটা হচ্ছে হোলির দিন, যদিও আমরা কেউ বাড়িতে নেই। আর এই মুহূর্তে শ্যামলদা, এদিকে সন্তোষ, এদিকে রঘু, আর যে ভিডিওটা করছে হচ্ছে মধু। যা হোক, শ্যামলদার উদ্যোগে যেহেতু বলছে বাড়িতে নেই, আমরা ট্রেনের মধ্যে একটু আবির মাখিয়ে দিই একে অপরকে। তো যাই হোক, কিছু করার নেই, ট্রেনেতেই আমরা হোলির দিনটাকে ভালোভাবে কাটালাম। এবং এখান থেকে নেমে ট্রেনের মধ্যে যে কর্মী ছিল তাকেও একটুখানি রং আবির মাখিয়ে দেওয়া হলো। তো যাই হোক, আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য, যেটা অরুণাচল। যে স্টেশনে আমরা নামবো, সিলঘাট স্টেশন, অলরেডি আমরা চলে এলাম। আর সবচেয়ে বড় কথা, খুব রাইট টাইমে ট্রেনটা এলো। মানে আমরা খুব চিন্তায় ছিলাম, কারণ এই ট্রেনটা উইকলি ট্রেন, আগের বারে ডেটে 6 ঘন্টা লেট ছিল। আমরা ঠিক এখানে 7:45টার মধ্যে ইন করলাম। আর ট্রেনটা খুব সুন্দর রাতে কভার করেছে। আর যেহেতু 50 জনের টিম, রান্নার জিনিসপত্র তো জানেন কতটা নিয়ে আমাদের ক্যারি করতে হয়। তো যাই হোক, ট্রেনের মধ্যে আমাদের রান্নার যে সমস্ত জিনিসপত্র, ওগুলো আস্তে আস্তে নামাতে লাগলাম। আর বাকি ভ্রমণ সাথীদেরও বললাম যে আপনারা আস্তে আস্তে নেমে স্টেশনে গেটে আসুন, কারণ আমাদের জন্য ওয়েট করছিল 3টে টেম্পু ট্রাভেলার গাড়ি। পাহাড়ি রাস্তায় জার্নির ক্ষেত্রে টেম্পু ট্রাভেলার যে গাড়িগুলো সত্যি খুব কমফোর্ট গাড়ি। তো সেই ক্ষেত্রে আমাদের 3টে গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল। আর আমরা সমস্ত লাগেজ আস্তে আস্তে নামিয়ে আমরা এবার গেটের সামনে এগোবো। আর সবচেয়ে বড় কথা, ট্রেনে একই কামরার মধ্যে বহু রকম যাত্রী থাকে, পরিচয় হয়ে ওঠে, একটা খুব আপন হয়ে ওঠে। তো যাই হোক, এরকমই কিছু মানুষের সাথে পরিচয় হয়েছিল। সত্যি কথা বলতে, যে কোনো ঠান্ডার জায়গায় লাগেজ একজনের 2-3টে লাগেজ থাকে এক একটা ফ্যামিলি। আর অ্যাকচুয়ালি যতটা কম লাগেজ হয় ভ্রমণের ক্ষেত্রে ততটাই সুবিধে, কিন্তু কিছু করার নেই। ঠান্ডার জায়গায় এলে একটা ফ্যামিলিতে 2-3 জন থাকলে 2-3টে ট্রলিতে থাকাটা স্বাভাবিক। তো যাই হোক, ট্রেন থেকে সবাই নেমে আস্তে আস্তে আমরা আমাদের স্টেশনের যে গেট, যেখানে পার্কিং এরিয়া, ওখানে এগোচ্ছি, কারণ ওখানে আমাদের গাড়িগুলো ওয়েট করছে। সবচেয়ে ভালো লাগার বিষয়, আমাদের ভ্রমণ সাথীদের ভীষণ উৎসাহ, সবাই খুব আনন্দিত, সবার মুখে হাসি। নতুন জায়গা একটা, ওনাদের কাছে একটা অরুণাচল একটা নতুন একটা জায়গা। যদিও আমরা বারে বারে আসি, কিন্তু যারা অরুণাচল যে ভ্রমণ সাথীরা প্রথম এসেছে, ওনাদের উৎসাহই আলাদা, কখন যাত্রা শুরু হবে। তো যাই হোক, আমাদের লাগেজ যে সমস্ত আছে, এখানে একটা সিস্টেম বলে রাখি, গাড়ি যে কোনো গাড়িতেই গাড়ির ওপরে ছাদে ওপরে মাল রাখে না, নিচেতেই সিট খোলা থাকে। ধরুন 26 সিটারের গাড়ি, সেই ক্ষেত্রে 20টা সিট প্যাসেঞ্জার, আর বাকি সিটগুলো খোলা থাকে পেছনে লাগেজ রাখার জন্য। এখানে এটা অরুণাচলের নিয়ম। একটা সুবিধা কি, বৃষ্টি হলে লাগেজ ভেজার কোনো সম্ভাবনা থাকে না। দাদার জন্মদিন অনেকদিন আগে হয়ে গেছে, সেটা আমরা খবর পেয়েছি। আমি নই, আমার হাজবেন্ড দাদাদের উল্লেখযোগ্য একজন পার্টনার, ভ্রমণ সাথী আর কি। সে আমার কাছে সাংস্কৃতিক কর্মী এইটা জয়দেব, আমরা জয়দেব আমার কাছে সাংস্কৃতিক কর্মী। দাদা আমার নাম লেখা আছে, দেখুন। আরে বাপ রে বাপ, আমার জন্মদিনে আমার বোন। হ্যাঁ, দাদা আমাদের ভীষণ কেবল ভালো, ভ্রমণ সাথী নয়, আমাদের ভালো নাটক করে, ভালো করে বল। ইতিহাসের সাথে ভূগোলের মেলবন্ধন করে দেয়, এইটা দিয়ে দাদা লিখবেন, সেই জন্য জয়দেব দিয়ে পাঠিয়েছি। সবাই ভালো থাকবে, দিনটা হ্যাপি। আমাকে ধরে দাও, আমাদের গাইড। আমরা এখন অরুণাচলের পথে রওনা হয়েছি। চারপাশে দেখতেই পাচ্ছেন সবুজ প্রকৃতি আর একদম শান্ত পরিবেশ। সত্যি বলতে, অরুণাচল হলো প্রকৃতিপ্রেমীদের জন্য এক অসাধারণ জায়গা। এই যে নদীটা দেখছেন, এই নদীটির নাম ব্রহ্মপুত্র। বর্ষার সময় এই নদীর রূপ একেবারে অন্যরকম হয়ে যায়। তখন পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির জল নদীতে অনেক বেশি ভরে যায়, স্রোতও অনেক বেশি। আর তখন সত্যি দেখলে ভয় পাওয়ার মতো জল থাকে এখানে। কিন্তু সেই সময় নদীর দৃশ্য খুব দারুণ লাগে, চারপাশে জল আর জল, বিশাল প্রভাব আর প্রকৃতির এক অসাধারণ শক্তি চোখে পড়ে তখন। সত্যি বলতে, বর্ষার ব্রহ্মপুত্রকে দেখলে বোঝা যায় প্রকৃতি কতটা শক্তিশালী আর সুন্দর। নদী পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছি অরুণাচলের পথে। রাস্তার দুই পাশে এখন দেখতে পাচ্ছেন সুন্দর সব চায়ের বাগান, যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এই এলাকার চা বাগানগুলো উত্তর পূর্ব ভারতের খুবই পরিচিত, বিশেষ করে আসাম রাজ্যের চা সারা পৃথিবীতেই খুব বিখ্যাত। এই চা বাগান দেখতে দেখতে আমাদের গাড়ির মধ্যে নিতাই কাকা গান না গেয়ে থাকতে পারে না।
ভগবানকে পেতে হলে হয় না যেতে মন্দিরে। ও তোরা কে বলেছে, ও তোরে কে বলেছে নাই ভগবান? ভগবান তো আছেই দেখবি সর্বতরে। ও তোরে কে বলেছে, ও তোরে কে বলেছে নাই ভগবান? আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমরা অরুণাচলের বর্ডারে, অরুণাচল রাজ্যের প্রবেশদ্বারে। অনেকটা পথ অতিক্রম করে আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। সামনে এখন পাহাড়, সবুজ প্রকৃতি আর একদম ভিন্ন এক পরিবেশ পাবো। আর সেই পরিবেশ আমাদের জন্য অপেক্ষা করছে। সব ভ্রমণ সাথীরাই খুব উৎসাহিত, কারণ এখন থেকে শুরু হচ্ছে আমাদের অরুণাচল ভ্রমণের আসল অধ্যায়। আমরা কম বেশি 2 থেকে 2.5 ঘন্টা জার্নির পর চলে এলাম ভালুকপমে। আজকের রাতটা আমরা এখানেই থাকবো। এটা অরুণাচল প্রদেশ রাজ্যের একদম প্রবেশদ্বারের কাছেই একটি সুন্দর জায়গা। চারপাশে পাহাড়, নদী আর খুবই শান্ত প্রাকৃতিক পরিবেশ। আমরা এই হোটেলে আজকে রাত্রিবাস করব। জাস্ট দুপুরের মধ্যে আমরা ইন করেছি, 12টার মধ্যে ইন করে গিয়েছিলাম। 1-1.5 ঘন্টা রান্না করব, তারপর সবাইকে আজকে দুপুরের খাওয়া দাওয়া আমরা এখানেই করব। তারপর একটু রেস্ট নিয়ে বিকেলের এখানকার সাইট সিন। আমাদের গাড়িটা একটু আগে চলে এসেছিলাম, ভ্রমণ সাথীর একটু পিছিয়ে, তাই ওনারা আসার আগে কে কোন রুমে থাকবে, আমাদের ফ্যামিলি যেভাবে রুম দেওয়া হয় সেই রুমটা আমরা প্রতিটা রুমে কে কে থাকবে সেইভাবে আমরা নামের লিস্ট, একটা নাম প্লেট প্রতিটা রুমে এইভাবে লাগিয়ে রাখছি, যাতে ভ্রমণ সাথীরা এসেই সঙ্গে সঙ্গে ওনাদের রুমগুলো চিনতে পারে, বুঝতে পারে। তো যাই হোক, আমরা রুম দেওয়ার পর একটু খাওয়া দাওয়া করে আমরা তারপর বেরিয়ে পড়বো আজকে যে সাইট সিন আছে সেইগুলো। যাই হোক, আপনারা দেখতে থাকবেন। এরপরে আমরা খাওয়া দাওয়া কী করলাম, কোথায় গেলাম, অবশ্যই দেখাবো।